আমাদের সরকারি বিভিন্ন দপ্তরে যারা আছেন প্রত্যেক দপ্তরে যার যে কাজ আসলে সেই জবাবদিহিতা নাই। আমরা বিভিন্ন ধরনের গভর্নমেন্টে পাই, কিন্তু ব্যবসায়িক মাইন্ডেড গভর্নমেন্ট আসলে এটা আমরা পাই নাই। আর না পাওয়ার কারণে আজকে আমাদের 350 গার্মেন্টস বন্ধ হয়েছে, এবং আমি আপনাকে বলবো আগামী 6 মান্থের মধ্যে আরও 300 গার্মেন্টস বন্ধ হবে। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক্স ডাটা দিচ্ছি, যেটা গত 3 মাস, সেটা হলো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আমরা যদি 2024-এর সাথে 2025 যদি কম্পেয়ার করি, আমার আগস্ট মাসে 5% আমার রপ্তানি কমেছে, আমার সেপ্টেম্বর মাসে 6% কমেছে, অক্টোবর মাসে আমার 8% কমেছে। এবং নিশ্চয়ই একটি বড় ধাক্কা রপ্তানি, এটা অনেক বড় ধাক্কা। এবং আমি আপনাকে বলবো আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত আরও বড় আকারে ধাক্কা খাবে। তাহলে খাওয়ার পিছনে কয়েকটা বিষয়। প্রথম হলো রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের বায়ার জাস্ট লাস্ট উইক যদি আমরা একটা কম্পারিজন করি, বাংলাদেশের ওয়ার্ল্ডের সেরা টপ 10 ব্র্যান্ড, ওদের ডাইরেক্টর থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট বাংলাদেশে এসেছে। এসে তারা দেখতে এসেছে যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন কেমন, আমরা আগামী 6 মান্থ 1 ইয়ার অর্ডারটা প্লেস করব কিনা। সেই রিপোর্টটা কি তারা যে রিপোর্ট করারই সে সময় পায় নাই। যখন হরতাল, যখন ধর্মঘট, তারা সকল মার্কেটিং যেই ভিজিট ছিল, যে মিটিং ছিল, সব ক্যান্সেল করে তারা চলে গেছে। আসলে একটা দেশের একটা ব্র্যান্ডের মালিক যখন বাংলাদেশে আসে, সে অর্ডার দিতে আসে না, সে আসে বাংলাদেশের পলিসিটা কেমন, বাংলাদেশের সিচুয়েশনটা কেমন, আগামী 1 বছর যদি আমি এই বাংলাদেশে যদি অর্ডার প্লেস করি আসলে সেটা সার্ভাইভ হবে কিনা। সেই ক্ষেত্রে যখন তারা দেখেছে যে এভাবে বোম, এভাবে হরতাল, ধর্মঘট, তারা চলে গেছে। এটার ইম্প্যাক্ট কি হয়েছে? এটার ইম্প্যাক্ট আমরা সরাসরি পেয়েছি। তারা সরাসরি বলেছে ইউ ক্যান ফোকাস ইন্ডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান অ্যান্ড দ্য আদার্স কান্ট্রি, অলসো দ্য আফ্রিকা, বাট ইউ ক্যান মাস্ট বি অ্যাভয়েড দ্য বাংলাদেশ।